এদিকে কোচবিহারের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, বর্তমানে 14 জন জওয়ান তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার খাবার খাওয়ার পর থেকেই অনেক জওয়ান তারা অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাদের তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য শুক্লা। একদমই তাই, তিনি গোটা ঘটনার পেছনে কোথাও গিয়ে অন্তর্ঘাত কিনা সেটা তিনি বোঝার চেষ্টা করছেন। দুর্ভাগ্যজনক অন্তর্ঘাত কিনা জানি না, তবে তৃণমূলের পক্ষে সবই সম্ভব, এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের। দেখতে পাচ্ছেন অসুস্থ জওয়ানদের ছবি, চিকিৎসা চলছে। তবে এই ঘটনার পেছনে কি কোনো সাবোতাজ বা অন্তর্ঘাত রয়েছে, এই প্রশ্ন কিন্তু উস্কে দিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। একেবারে ঘটনাটা ঠিক কি হয়েছিল, পুরো বিষয়টা একটু দেবজ্যোতির কাছ থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবো। দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, 14 জন জওয়ান তারা হাসপাতালে ভর্তি হলেন খাবার খেয়ে, ঠিক কি জানা যাচ্ছে এখনো অব্দি? গতকাল দুপুরবেলায় কিন্তু হঠাৎ করেই কোচবিহারের তৈরিগুড়ি এলাকা হাই স্কুলে এই কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান দুপুরবেলা খাওয়া খেয়েছিলেন এবং তারপরে তাদের শরীর অসুস্থ হয়ে যায় এবং সেখান থেকে তাদেরকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু এখনো 14 জন ভর্তি রয়েছেন। এবং সেটা জানা যাচ্ছিল যে সেটা প্রাথমিক তদন্তে উঠে যে ফুড পয়জন থেকে এই ঘটনা ঘটতে পারে এবং যে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কি খেয়েছিলেন সেটা নিয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে, যে কেন তাদের খাওয়ার সমস্যা হলো না, অন্য কোনো বিষয় রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো তদন্ত চলছে। তবে তাদের পরিস্থিতি এখন স্থির রয়েছে, তারা এখন কিন্তু অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানা গেছে। ধন্যবাদ দেবজ্যোতি।